হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউর টপ সিনেমা। তো আজকে অনেকগুলো মুভি রিলিজ হয়েছে, কিন্তু আমি তার মধ্যে দেখেছি জন ইব্রাহিমের তেহরান। তো এই তেহরান মুভি ওটিটিতে রিলিজ হয়েছে জি5-এ, তাই সকাল সকাল উঠে আমি দেখে নিয়েছি। তো চলো এই মুভিটা কেমন তোমাদের জানানো যাক। এই মুভি ডিরেক্ট করেছেন অরুণ গোপালন। এটা একটা দেশভক্তিতে ভরা অ্যাকশন থ্রিলার ফিল্ম। তো এই মুভির মুখ্য চরিত্রে রয়েছে জন ইব্রাহিম, নীরু বাজওয়া আর মানুষী চিল্লার। এছাড়াও অনেক চরিত্র রয়েছে এখানে। এই মুভিটা একটি সত্যিকারের ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। 2012-র একটি রিয়েল ইনসিডেন্ট থেকে অনুপ্রাণিত, যেখানে ইসরায়েল ইন্ডিয়াতে একটা বোম ব্লাস্ট করে এবং দিল্লি পুলিশ কিভাবে সেটা সলভ করে। জন ইব্রাহিমের দেশভক্তির মুভি আমাদের এমনিতেই পছন্দ, আর এই মুভিতেও ভরে ভরে দেশভক্তি রয়েছে। তো জন একজন রাফ পুলিশ অফিসার, যে কারো কোনো কথা শোনে না, কোনো রুল ফলো করে না। তো একদিন তার শহরে একটা বোম ব্লাস্ট হয়ে যায় এবং তার ইনভেস্টিগেশন করতে করতে সে একটা মিশনে বেরিয়ে যায়, এবং সেই মিশনে তার সাথে কী কী হয় এই হচ্ছে মুভির বেসিক স্টোরি। তো মুভিটা কেমন, যদি আমি এক কথায় বলি, মুভিটা স্লো পেস অ্যাকশন থ্রিলার মুভি। জন ইব্রাহিম দেশের বদলা নিতে মিশনে বেরিয়ে যায় এবং সেই মিশনটা পুরোপুরি তেহরানের উপর হয়, এই জন্যই মুভিটার নাম তেহরান। যদিও এটা সত্যি ঘটনা অবলম্বনে, তাও মুভিটা আমার অতটাও ভালো লাগেনি। কারণগুলো বলছি আমি। মুভিটা প্রচুর সিরিয়াস, দেশের উপর বেস্ট মুভি, কিন্তু প্রচুর সিরিয়াস, ড্রামা খুব একটা নেই, তাই মুভিটার সাথে কানেকশন একটু কমই থাকে। এই মুভিটার একটা জিনিস ভালো, যে এই মুভিটা ইন্ডিয়া পাকিস্তানের উপর ফোকাস না করে ইন্ডিয়া ইসরায়েল এইসব দেশের উপর ফোকাস করেছে, যেটা আমার ভালো লেগেছে। না হলে তো অ্যাজ ইউজুয়াল ইন্ডিয়া পাকিস্তানই চলতে থাকে, তাই এই দিকটায় মুভিটার এটা ভালো। এই মুভির ভালো দিকগুলো বলি। প্রথম হচ্ছে সিনেমাটোগ্রাফি, এটা ভালো ছিল, আমার দেখতে ভালো লেগেছে মুভিটা। এবং জন ইব্রাহিমের পারফরমেন্স, সেটা অ্যাজ ইউজুয়াল যেমন থাকে ভালো। তাই জন ইব্রাহিম নিয়ে কোনো কথা হবে না, বাকিদেরও অ্যাক্টিং খুব একটা খারাপ নয়। কিন্তু এটার যেটা মেন খারাপ দিক, সেটা হচ্ছে মুভির স্লো পেসিং। তো মুভিটা আর একটু তাড়াতাড়ি হলে দেখতে ভালো লাগতো, আর টেনশন ক্রিয়েট করতে পারে না মুভিটা। অনেক ইমোশনাল সিন রয়েছে, কিন্তু সেগুলো খুব একটা কানেক্ট করতে পারেনি প্রথমটা বাদে। তারপরে মুভিতে যে অ্যাকশন রয়েছে সেটাও কম পরিমাণে রয়েছে, খুব একটা অ্যাকশন নেই, দুবার অ্যাকশন রয়েছে। তো সেই ক্ষেত্রে মুভিটা অতটাও ভালো হয়নি। কিন্তু যাদের ইনভেস্টিগেশন থ্রিলার মুভি পছন্দ তাদের এই মুভিটা ভালো লাগবে, বাকি যাদের মাস মশালা পছন্দ তাদের এই মুভিটা ভালো লাগবে না। এই মুভিতে সেকেন্ড হাফে একটা চেজিং সিন আছে, যেটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে, কারণ স্লো মিউজিক তার সাথে একটা চেজিং সিন চলছে, এটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এই মুভিটা তোমরা যদি দেখতে চাও তাহলে এই মুভিটা রয়েছে ওটিটিতে অ্যাভেলেবেল। তো তোমরা যদি এই মুভিটা দেখতে চাও তাহলে বলবো যে সাবটাইটেল দিয়ে দেখো, কারণ ইসরায়েল অনেক লোক এখানে অ্যাক্টিং করছে, তাই ইসরায়েল ভাষাও রয়েছে প্রচুর। মুভিটা দেখতে তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও, আর যদি খারাপ লাগে সেটাও জানাতে পারো। আমার মোটামুটি লেগেছে, তো তোমরা যাও এবং দেখে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।